জব অ্যাসপিরেন্ট, আমি তপবন স্টাডি সেন্টার থেকে আবার নতুন একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ IBPS, যেটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এখানে হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেটা হচ্ছে ক্ল্যারিক্যাল পোস্টে। টোটাল হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা 10,277। টোটাল 11টা ব্যাংক থেকে এই ভ্যাকেন্সিটা রিলিজ করেছে। 10,277টা টোটাল ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এক্সাম মোড হচ্ছে অনলাইনে এক্সামটা হবে। আচ্ছা, দুটো প্রসেসে এক্সাম হবে। বেসিক্যালি হচ্ছে 3টে প্রসেস। এবারে আর একটা নতুন একটা প্রসেস অ্যাড করেছে, যেটা হচ্ছে প্রিলিমস থাকবে, যেটা হচ্ছে প্রথমে যেটা প্রিলিমিনারি, যেটা CBT 1 যেটাকে বলা হয়, তারপরে হচ্ছে মেন্সের এক্সামটা হবে। আর একটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ওটা নিয়েও আমি আলোচনা করব। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের সবাই জানি আমরা হচ্ছে এইগুলোর জন্য বেসিক্যালি হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি বিটেক হতে পারো, BCA হতে পারো, যা কিছু হও না কেন, তুমি যে কোনো শাখায় মানে তুমি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হলেই এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এজ লিমিট রাখা হয়েছে 20 থেকে 28 বছর। আচ্ছা, যেটা অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে কত, 175 টাকা হচ্ছে SC ST PWD, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং হচ্ছে যারা PWD ক্যান্ডিডেট, যারা ফিজিক্যাল উইকার, 175 এটার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। আর জেনারেল এবং হচ্ছে EWS যারা আছো তাদের হচ্ছে 850। আর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এ গিয়ে তোমরা এখানে ভিজিট করে এখানে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নিই। এটার হচ্ছে শর্ট নোটিফিকেশনটা যেটা আউট হয়েছিল 31 জুলাই, এটা আউট হয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন যেটা অনলাইন যেটা স্টার্ট হয়ে গেছে 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে, চলবে কিন্তু 21 আগস্ট পর্যন্ত, 21 আগস্ট 2025 পর্যন্ত চলবে। আচ্ছা, প্রি এক্সাম ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ হবে। আচ্ছা, প্রিলিমসের ডেটটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে 4th 5th 11th অক্টোবর। আর হচ্ছে যেটা রেজাল্ট ডিক্লেয়ার হবে অক্টোবর নভেম্বর নাগাদ, তারপরই নভেম্বরের 29 তারিখ নাগাদ হচ্ছে মেন্স এক্সামটা হয়ে যাবে। তারপর হচ্ছে প্রভিশনাল অ্যালটমেন্ট, যেটা হচ্ছে 26 মার্চ নাগাদ ওটা হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি লিস্টটা এখানে দেওয়া আছে। SC ST OBC, আমরা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু বিলং করি, তো আমরা একবার দেখে নেবো এক নজরে যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কতগুলো আছে। টোটাল হচ্ছে দেখতেই পাচ্ছ 121টা হচ্ছে টোটাল হচ্ছে ইউআরদের ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে SC ST OBC PWD টোটাল মিলিয়ে হচ্ছে 540 এখানে ভ্যাকেন্সি আছে। ওকে, টোটাল হচ্ছে 540 ভ্যাকেন্সি আছে। টোটাল হচ্ছে এখানে 10,227টা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেরকম আমরা দেখে নিলাম, যেটা 20 থেকে 28 বছর পর্যন্ত হচ্ছে ক্যান্ডিডেটদের হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবো, তোমাদের হচ্ছে পারবে। এটা হচ্ছে ন্যূনতম বয়স হতে হবে 20 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 28 বছরের মধ্যে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার 27 মানে 2রা জুলাই 1997 এর আগেও হলেও হবে না এজটা, এবং তার মানে 1/7/2005 তারপরে হলেও হবে না। ওকে, তার এর মধ্যে তোমাদের এজটা ক্যালকুলেট করে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। মানে বেসিক্যালি হচ্ছে 20 বছর থেকে 28 বছরের মধ্যে তোমরা মানে আর কি এজ ক্রাইটেরিয়াটা ওটা থাকছে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলেই দিয়েছে, দেখো, ক্যান্ডিডেট মাস্ট পজেসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অফ গ্র্যাজুয়েশন in any discipline from a recognized university or any equivalent qualification recognized as such by the central government. ওকে, আচ্ছা, তারপরে যেটা বলেছে এখানে কোনো রকম কোনো মার্কস পার্সেন্টেজ বা ওই জাতীয় কিছু এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই। তোমরা 50% পেলেও তোমরা এলিজিবল। ওকে, কিন্তু যেন পাস করো, ঠিক আছে, পাস আউট হলেই হবে। আচ্ছা, যেটা বলছে আর একটা জিনিস এখানে যেটা দেওয়া আছে, বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট possesses a valid marksheet or degree certificate that he or she is a graduate on the day he or she registered and indicate the percentage of marks obtained in graduation while registering online। মানে যখন তোমরা অনলাইন রেজিস্টারটা যখন করছো তখন যেন তোমাদের অবশ্যই যেন ভ্যালিড মার্কশিটটা যেন তোমাদের কাছে থাকে, অথবা যেন ওটা যেন অনলাইনেও তোমাদের যেন ওয়েবসাইট যে ইউনিভার্সিটির যে পোর্টাল যেটা আছে সেখানেও যেন থাকে, ঠিক আছে। আচ্ছা, সেটা যে হার্ড কপি যে তুমি পাচ্ছ তা নয়, সেটা তোমার সফট কপি তোমার ধরো কাউন্সিলের ওয়েবসাইটে আপডেট হয়েছে, সেটা সেই হিসাবেও তোমরা কিন্তু এটা রেজিস্ট্রেশনটা তোমরা করতে পারবে। ওকে, আচ্ছা, কম্পিউটার
লিটারেসি একটা এটা লাগবে, যেটা হচ্ছে অপারেটিং, অর্থাৎ কম্পিউটার যে তোমরা যে চালাতে পারো, কম্পিউটার যে তোমরা অপারেট করতে পারো, এটার হচ্ছে একটা সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন কম্পিউটার। আচ্ছা, যেটা বলেছে, যেটা অপারেশনস অর ল্যাঙ্গুয়েজ শুড বি স্টাডিড কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। যেন তোমাদের মানে যখন তোমরা স্কুলে, যখন স্কুল বা কলেজ যে কোনো জায়গায় যেন তোমাদের কম্পিউটার সাবজেক্টটা যেন ছিল, এইটা তোমাদের ওখানে যেন মেনশন থাকে, ঠিক আছে, তোমাদের সার্টিফিকেটে। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম প্রফিসিয়েন্সি ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেই স্টেটের যেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের বলতে, বুঝতে, পড়তে, লিখতে জানতে হবে, ঠিক আছে, যেটা এখানে বলেই দেওয়া আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস তো আমরা আগেই দেখেছি, যেটা এসসি এসটি পিডব্লিউডি দের জন্য 175, আর জেনারেল এবং আদার্স তাদের হচ্ছে 850, আর তার সঙ্গে হচ্ছে কিছু ব্যাংকিং চার্জেস থাকবে। আচ্ছা, 11টা ব্যাংক যে পার্টিসিপেটিং ব্যাংকের এখানে এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ, যেটা ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে, যেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, প্রিলিমস এক্সামটা যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপের হবে। আচ্ছা, মেন্স এক্সামটা হচ্ছে ফাইনাল স্টেজ, এটাই হচ্ছে, আর এটা হচ্ছে যেটা ফার্স্ট স্টেজ, যেটা এটা অবজেক্টিভ টাইপ, এটা হচ্ছে কোয়ালিফাইং নেচারের হবে, ঠিক আছে। এটাই কোয়ালিফাই করলে এইটার মার্কসটা কিন্তু তোমাদের মেন এক্সামে মানে আর কি তোমাদের মেরিট লিস্টে এটার মার্কস কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। এটা জাস্ট কোয়ালিফাইং নেচার ফর মেন্স এক্সাম, ঠিক আছে। মেন্স এক্সামে হচ্ছে ফাইনাল স্টেজ অফ সিলেকশন মার্কস স্কোরড ইন দ্য এক্সাম আর কনসিডার্ড ফর দ্য ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো কিছু ইন্টারভিউ কিছু হবে না, কন্ডাক্ট করা হবে না, ঠিক আছে। এই যেটা বলছিলাম তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা LLPT, ঠিক আছে। এখানে যেটা বলেছে এটা হচ্ছে মেন্স এক্সামের হচ্ছে পরে এটা হেল্ড হবে, মানে ফাইনাল জয়নিং এর আগে তোমার বেসিক্যালি এই টেস্টটা হবে, ওকে। যেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর ইফ দ্য ক্যান্ডিডেট স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস 10 অর অ্যাবভ অ্যান্ড হ্যাভ এ মার্কশিট অর সার্টিফিকেট, ইউ আর এক্সেম্পটেড ফ্রম দ্য টেস্ট। আচ্ছা, তোমরা যদি এখানে এটা বলেই দিয়েছে, ধরো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, অলরেডি তোমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছো, বা তোমাদের ধরো 10 বা 12 অবধি তোমরা কি বেঙ্গলি তোমাদের সাবজেক্টটা ছিল, ঠিক আছে, তাহলে তাদের আর ওই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের এই LLPT এটা পরীক্ষা এক্সামটা দিতে হবে না, ওকে। এখান থেকে এক্সেম্পটেড থাকবে, ওকে। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখে নিই, যেটা প্রিলিমস এক্সামে কি কি হবে। আজকে প্রিলিমসে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 কোশ্চেন, 30 মার্কস, ডিউরেশন হচ্ছে 20 মিনিটস থাকবে। এখানে তো সেকশনাল টাইমিং এখানে দেওয়াই থাকে, ঠিক আছে। নিউমেরিক্যাল এবিলিটি যেটা 35 মার্কসের, আচ্ছা, ওটা হচ্ছে 20 মিনিটস টাইম। রিজনিং এবিলিটি 35 মার্কসের 20 মিনিটস। টোটাল হচ্ছে এখানে শুধুমাত্র ইংলিশের 30 আর বাকি নিউমেরিক্যাল এবং রিজনিং মিলিয়ে হচ্ছে 70। টোটাল হচ্ছে 100 মার্কসের, আর 100 মার্কসের যেটা হচ্ছে ডিউরেশন 60 মিনিটস, ওকে। মেন্সটা যেটা রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড মিলিয়ে হচ্ছে টোটাল 40টা কোশ্চেন থাকবে মেন্সে। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 থাকবে, আর ডিউরেশন 35 মিনিটস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে 40 মার্কসে 35 মিনিটস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডসে হচ্ছে 35 মার্কস থাকছে, 50 মিনিটস টাইম দেওয়া হচ্ছে, 30 মিনিটস সময় দেওয়া হচ্ছে। আর জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস একটা থাকবে, এটা হচ্ছে 40টা কোশ্চেন, 50 মার্কসে 20 মিনিটস। টোটাল হচ্ছে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে 190, আর হচ্ছে টোটাল মার্কস 200 এর ওপর, মানে টোটাল আর কি মেন্সের ওপর যে এক্সামটা যেটা হবে টোটাল মার্কস 200 এবং ডিউরেশন হচ্ছে 120 মিনিটস, অর্থাৎ 2 আওয়ার্স দেওয়া থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, ফাইনাল এক্সাম যেটা হবে, ফাইনাল যে স্কোরটা অর্থাৎ মেরিট লিস্ট যেটা হবে, সেটা হচ্ছে ফাইনাল স্কোর, যেটা IBPS ক্লার্ক এক্সাম ইজ ক্যালকুলেটেড কিপিং দ্য ফলোইং পয়েন্ট। যেটা প্রিলিমিনারি যে এটা তোমাদের যেটা বললাম, ওটা হচ্ছে শুধুমাত্র ওটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, যেটা হচ্ছে তোমাদের মেন্স পরীক্ষা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ফেজ 2 টু বি এলিজিবল ফর, যারা মেন্স পাস করবে অবশ্যই তারা ফাইনাল মেরিট লিস্টে তাদের থাকবে, নাম থাকবে, ঠিক আছে। আচ্ছা, কি কি সাবজেক্টের ওপর আর কি সিলেবাসটা এখানে দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ফিলার, স্পটিং এরার, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো থেকে থাকবে। নিউমেরিক্যাল অর্থাৎ অ্যাপটিটিউড থেকে থাকবে নাম্বার সিরিজ, সিম্পলিফিকেশন,
কোয়াড্রেটিক ইকুয়েশন, ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা সাফিসিয়েন্সি, মিসলেনিয়াস, রিজনিং এবিলিটিতে পাজল থাকবে, ইনইকুয়ালিটি, সিলোলিজম, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন ডিরেকশন টেস্ট। ওকে, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে তোমরা জানোই যেটা বেসিক যে ফান্ডামেন্টাল কম্পিউটার, ঠিক আছে, ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, এগুলো থেকে আসবে। তারপরে ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে জিকে সমস্ত কোশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। ওকে, আচ্ছা, ফর্ম ফিল আপ করার আগে যে যে ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের নিয়ে আগে এগুলো জট ডাউন করে নেবে, তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ওকে, যেমন পাসপোর্ট সাইজ ফটো লাগছে, যেটা 20 থেকে 50 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। সিগনেচার যেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে করতে হবে, যেটা 10 থেকে 20 কেবির মধ্যে। লেফট থাম ইমপ্রেশন করে রাখবে, যেটা 20 থেকে 50 কেবির মধ্যে। একটা ওখানে দেখবে যখন আইবিপিএস এর নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে, ফুল নোটিফিকেশনটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা তোমরা ডাউনলোড করে নিও। ওখানে দেখবে যে হ্যান্ডরাইটিং যে ডিক্লারেশনটা যেটা দিয়েছে, ওটা আগে তোমরা পেপারে লিখে নিয়ে তারপরে যে ফটোটা যেটা তুলবে ওটা কম্প্রেস করে নেবে 50 থেকে 100 কেবির মধ্যে। ওকে, তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, যারা তোমরা কাস্টে যারা বিলং করো, এসসি এসটি ওবিসি অথবা ইডাব্লিউএস এ, তারা তোমরা কাস্ট সার্টিফিকেটটা ওখানে আপলোড করবে। তারপরে যেটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুফ হিসাবে তোমরা তোমাদের 10th অথবা 12th এর মার্কশিটটা তোমরা ওখানে আপলোড করবে। আচ্ছা, ভ্যালিড ফটো আইডি প্রুফ দেবে, হয় আধার নালে প্যান কার্ড, ভোটার কার্ড আইডি, এগুলো তোমরা দেবে। আচ্ছা, পেমেন্ট মেথডটা তোমরা জানোই, ঠিক আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং ইউপিআই দিয়ে। ওকে, তাহলে তোমরা যারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো, যারা তোমরা এলিজিবল আছো। ওকে, আচ্ছা, আর এই সুবাদে বলে রাখি, আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্বাইন্ড ব্যাচে আমাদের অ্যাডমিশন এখনো ওপেনিং আছে। আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস করানো হচ্ছে। ওকে, তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাদের যে 8820022385 এবং 9681026768 এই নাম্বারে কল করতে পারো। সকাল 9টা থেকে বিকাল 6টার মধ্যে অবশ্যই তোমরা কল করতে পারো। ওকে।